শীতের মার্কেট করতে গেলাম। আফাকে বললাম যে আপা তুমি এটা ধরো, দেখি কেমন দেখা যায়। কারণ ওর জন্য আমি কিনছি, আমার জন্যও কিনছি, দুই বোনে কিনবো এই শীতের পোশাকগুলা। আর এই শীতের পোশাকগুলা এত সুন্দর, একদম সফট। ওনারা বলতেছে যে এটা অনেক সুন্দর, বাহিরের জিনিস দেখেন খুবই ভালো হবে, কাশ্মীরি। তো আমার তো অনেক পছন্দ হয়েছে। তো আপুকে বললাম যে তোমার কোন কালারটা পছন্দ, আর আমার জন্য একটা কালার পছন্দ করো। তো দুই বোনে দুটা কিনবো, কালার দুটোই ভালো লাগে। আপু বলতেছে তুমি সাদাটা নেও, আমি হচ্ছে এটা নিই। তার জন্য হচ্ছে দেখাচ্ছি, দেখেন এগুলোর প্রাইসও অনেক হাই, থাকলেও আমার খুব ভালো লাগছে। এদিকে ছেলের জন্য শীতের পোশাক কিনবো। ছেলেকে বললাম তুমি যেটা পছন্দ হয় তোমার, তুমি সেটাই দেখো। দোকানদারকে আমি দেখতে বললাম। এদিকে হচ্ছে আমি ব্যাগ নিব, ব্যাগটাও আস্তে আস্তে দেখতেছিলাম। আর আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিলাম যে আসলে কোনগুলা ভালো লাগতেছে ছেলের। ছেলে হচ্ছে সিঙ্গেল জার্সি কিনবে, আর সোয়েটার তাকে কিনে দিয়েছি। আর এদিকে আমি হচ্ছে এইগুলো দেখতেছিলাম, তার কোনটা পছন্দ হয় ও দেখতেছিল, তার যেগুলো ভালো লাগে। তো আমার কেনাকাটা মোটামুটি শেষ। আমি হচ্ছে কার কার জন্য কিনছি, এখন আমি বাইক নিয়ে চলে যাচ্ছি সোজা আমার শ্বশুর বাড়ি। আমি আমার শ্বশুরের জন্য কি কিনলাম সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। মার্কেট টার্কেট ঘুরে সবার জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ কিনেছি। বোনের জন্য কিনেছি, ছেলের জন্য, বাইস্তার জন্য, শ্বশুরের জন্য, হাজব্যান্ডের জন্য, আমার জন্য, মানে ইত্যাদি ইত্যাদি সবার জন্যই হচ্ছে মোটামুটি শীতের পোশাক কেনা হয়েছে। এখন এই শীতের মধ্যে যার যারটা তার তার কাছে পৌঁছে দিব। তার জন্য হচ্ছে আমি এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে বাইকে করে যাচ্ছি, অনেক দূরের রাস্তা, মোটরসাইকেলে যাচ্ছি। কারণ হচ্ছে এই ঠান্ডার মধ্যে কি বলবো, গাড়ি রাতে আসতে আসতে আবার হয়তো গাড়ি পাবো না, তার জন্য হচ্ছে বাইকেই চলে যাচ্ছি। তো দেখতে থাকুন, আমি হচ্ছে আমার গ্রামে যাচ্ছি। কার কাছে যাচ্ছি? আমার শ্বশুরের কাছে। আমি আমার শ্বশুরের জন্য যে শীতের পোশাকটা কিনলাম সেটা শ্বশুরকে পরাইয়া দিয়ে তারপরে চলে আসব। কারণ মুরব্বি মানুষ, ওনার জন্য যে জামাটা কিনছি উনি কতটা খুশি হয়, ওনার কতটা পছন্দ হবে, তার জন্য যে পোশাকটা কিনছি সত্যি অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। দেখা যাক ওনার কতটা পছন্দ হয়। আর আপার জন্য যা কিনছি তাকে আমি ওইখান থেকে দিয়ে দিছি। ছেলের জন্য যা কিনছি, মানে সবার জন্যই মোটামুটি শীতের কাপড় কিনছি, যেহেতু শীতের সিজনে সবার জন্য মার্কেট করতে ভালো লাগে। আর এই সিজনে তো মার্কেটে অনেক অনেক সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায় শীতের, আর দামও অনেক বেশি। কারণ চাহিদা যত বেশি, দামের সংখ্যাও তত বেশি থাকে। শীতের মার্কেটে ঘুরতে গেলে বোঝা যায় যে শীতের কাপড়ের কদর কত। আর এখন কিন্তু বাংলাদেশে প্রচুর শীত পড়েছে, যার জন্য হচ্ছে চিন্তা করলাম যে সবাইকে আমি শীতের কাপড় গিফট করব। তাই সবার জন্য কম বেশ কিনেছি। এখন সবাইকে আমি যার যার কাছে পৌঁছে দিব, এটাই আমার আশা যে সবারটা সবার কাছে পৌঁছে দিব। তো আমি প্রায় চলে আসছি। রাত দেখেন অনেক রাত হয়েছে, অন্ধকার, গুটগুটে অন্ধকার। আর এদিকে তো কনকনে শীত, শীতে একদম শরীর, শীতের কাপড় আরও বেশি পরা লাগছে। তো আমি আমার গ্রামে যাচ্ছি, এখানে আমার শ্বশুর শাশুড়ি আছে। শ্বশুরের জন্য যে শীতের কাপড়টা কিনছি ওটা শ্বশুরকে দিয়ে, শ্বশুরকে পরায় দিয়ে দেখে আসবো যে শ্বশুরের কেমন হয়েছে, ওনার কেমন পছন্দ হয়েছে। আর আমাদের গ্রামে কিন্তু এই শীতে অনেক ভালো লাগে। আর পাশে একটা নদী আছে আমাদের গ্রামে, আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। গ্রামে এখন খেজুরের রস, অনেক কিছুই পাওয়া যায় আমাদের এই গ্রামে। আর আমাদের এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর, অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে আমাদের এই গ্রামটা দেখতে। এখানে পিকনিক স্পট আছে, অনেক কিছুই আছে আমাদের এই গ্রামে। তো অবশেষে আমি চলে আসলাম বাড়িতে। যেই শীতের পোশাকটা কিনলাম আমার শ্বশুরের জন্য, এটা আমি খুলে দেখতেছি যে আসলে কেমন হয়। খুবই ভালো একটা পোশাক কিনছি, আর পোশাকটা খুলে দেখছি আর শ্বশুরকে ডাকতেছি যে আব্বা আসেন, আপনার জন্য দেখেন কি একটা গিফট নিয়ে এসেছি, অনেক আমার ভালো লাগছে। আর এই যে আমি খুলে দেখাচ্ছি কি পোশাকটা কিনলাম শ্বশুরের জন্য। দেখেন অনেক সুন্দর হয়েছে পোশাকটা, খুবই ভালো একটা পোশাক। শ্বশুরকে দেখাচ্ছি যে আব্বা দেখেন আপনার জন্য যে পোশাকটা কিনলাম। উনি তো পরে ভীষণ খুশি হয়েছে। দেখেন ফাইনালি কিন্তু ওনাকে পরেই দিলাম।
টুপি টপা ঠিক করে দিচ্ছি যে ওনার খুব ভালো লাগছে, খুব বেশি পছন্দ হয়েছে এই শীতের পোশাকটা। বলতেছে, "যে পোশাকটা দিয়েছো এটা দিয়েই তো আমার বাকি জীবন যাবে গা।" এরকম বলতেছে। তো অনেক খুশি হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ। ভালো লাগছে। কাউকে কিছু গিফট করলে খুবই ভালো লাগে। আর এই শীতে যেহেতু উনি বাহিরেও যাবে, তার জন্য হচ্ছে একটু মোটা টাইপের একটা পোশাক গিফট করেছি। আর উনিও ভীষণ খুশি হয়েছে এই পোশাকটা পেয়ে। আর ওদিকে তো আমি ওই বাবার বাড়ির জন্য যা কিনেছি বোনের জন্য, ওইদিকে ওইটা পাঠিয়ে দিয়েছি। ছেলেরটা ছেলের কাছে পাঠিয়ে দিয়েছি। ফাইনালি আমার শ্বশুর অনেক বেশি খুশি হয়েছে, অনেক বেশি পছন্দ করেছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে যেন হাজির হতে পারি। তো এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।